হাই, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। গুড মর্নিং, শুভ রথযাত্রা। সকাল সকাল আমি চা বানিয়েছিলাম, দেন আমি আর মা চা খেয়ে আমি তো একটা টানা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে সোজা লাঞ্চে বসে গেছিলাম। লাঞ্চে ছিল ভাত, ঘি, আলু সেদ্ধ, আলু ভাজা, কচু সেদ্ধ, সঙ্গে ডালও ছিল, বাট ডালটাকে আমি স্কিপ করে পুরো জমিয়ে লাঞ্চ করেছিলাম। তারপরে হঠাৎ দেখি ট্রেন লাইনে বিকট আওয়াজ হচ্ছে, তো তারপরে বুঝলাম যে ট্রেন লাইনে নতুন পাত বসছে। বিকেলবেলায় আমি আর দিদি একটু বেরিয়েছিলাম। শুধু আমি আর দিদি না, আমাদের সঙ্গে দুটো পুচকেও ছিল। টোটো ধরে সোজা আমরা চলে এসেছিলাম টাউনে। ওখান থেকে বেশ কয়েকটা লেজের প্যাকেট কিনে আমরা সোজা ঢুকে গিয়েছিলাম রামসাগর পুকুর পাড়ে। রামসাগর পুকুর পাড়ে ঢুকতে না ঢুকতেই ছোট পুচু পড়ে গিয়েছিল, সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো আমরা পুকুর পাড়ে বসে বসে অনেকক্ষণ গল্প করছিলাম, লেস কাটছিলাম আর মাছদেরকেও খাওয়াচ্ছিলাম। তো তারপরে চলে আসি একটা রেস্টুরেন্টে। ওখানে এসে অনেকক্ষণ গল্প করি, তারপরে আমরা খাওয়া দাওয়া করি। নিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা। খেয়ে দিয়ে চলে আসি একটা জুতোর দোকানে, দিদির জন্য জুতো কেনার ছিল। তো তারপরে চলে আসি স্টিল কর্নারে, একটা গিফট কেনার ছিল। গিফট কিনে বাড়ি যাওয়ার জন্য আমরা টোটোতে উঠে পড়ি। এখানে দেখো ছোট পুচু ওর গায়ে কাউকে হাত দিতেই দেবে না, ও নাকি একা বসবে, ওকে কেউ ধরবে না। তো রাস্তায় যেতে যেতে হঠাৎ আমার মায়ের সাথে দেখা হয়ে গেল। মা দোকানে এসেছিল, তো মা রথ টানার জন্য দাঁড়িয়েছিল। তো আমি তো এবছর রথ টানতে পারলাম না। তোমাদের এবছর রথযাত্রা কেমন গেল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।